ফ্যাসিবাদ ফিরবে কোথা থেকে? ইন্ডিয়া থেকে? শেখ হাসিনা আসবে তবে? ফ্যাসিবাদ নিজের মনের মধ্যে নাই। আপনি ফ্যাসিবাদী হতে পারেন না, আমি ফ্যাসিবাদী হতে পারি না, যারা ক্ষমতায় গেছে তারা ফ্যাসিবাদী হতে পারে না। অতএব এমন একটা ব্যবস্থা চাই যেন আর কারো ফ্যাসিবাদী হবার সুযোগ না থাকে। কি হলে হবে? ঠিক তো বললেন, কি হলে সেটা হবে বলেন? কি করলে যারা জিতে ক্ষমতায় যাবে তারা যেন আর ফ্যাসিবাদী না হয় তার গ্যারান্টি পাবেন? আমরা বলছি তখনই হতে পারে যদি কোনো মানুষ নিজের সমস্ত ক্ষমতার মালিক হতে না পারে। যদি ক্ষমতাটার ভাগাভাগি থাকে, যদি ক্ষমতা 3, 4, 5, 10 ভাগে ভাগ হয়, একজন লোকের কথাই যদি দেশটা চলে, যদি যৌথ একটা নেতৃত্বের মধ্যে চলে, তাহলে কোনো ইচ্ছা করলেই কেউ দেশে এক ব্যক্তির শাসন কায়েম করতে পারবে না। আমরা বলেছি বিচার বিভাগের স্বাধীনতা চাই। গরিব মানুষের সবচেয়ে অসুবিধা কি? বিরোধী দলের সমস্যা কি? আমরা একটা ভালো কাজ করতে যাই, সরকারি দল আমাদের গ্রেফতার করে মিথ্যা মামলা দেয়, সেই মিথ্যা মামলায় বছরের পর বছর জেল খাটতে হয়। জুলাই সনদ বলেন, সংস্কার বলেন, তার জন্যে প্রথমত একটা রাষ্ট্র গঠন করতে হবে। আপনার একটা সরকার লাগবে, যেই রাষ্ট্র এবং সরকারের কাজ হবে ব্যাপক জনগণের কল্যাণ করা, তাদের চাকরির ব্যবস্থা করা, তাদেরকে ইনকাম পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা। জুলাই সংস্কার হচ্ছে না, জুলাই সনদের সাথে বেইমানি করা হচ্ছে, এবং এখন যারা ক্ষমতায় আছে তারা দলবাজি করছে, চাঁদাবাজি করছে, দখলদারিত্ব করছে। আমি প্রথম বলতে চাই, নাগরিক ঐক্য, তাদের প্রেসিডেন্ট মাহমুদুর রহমান মান্না অযথা কোনো কথা বলতে চায় না। আমরা যে কথা বলবো সেই কথা যেন বুলেটের মতো হয়, সত্যি হয়, শক্ত হয়, এবং সেটা মানুষের মনের মধ্যে গ্রহণযোগ্য হয়। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। বিচারক নিয়োগ করা হবে কিভাবে? সরকার যা বলবে তাকে নিয়োগ দেবেন? পুলিশের আইজি কি হবে? প্রধানমন্ত্রী যাকে বলবে তাকে? আর্মির চিফ কি হবে? প্রধানমন্ত্রী যাকে বলবে তাকে? এই দেশে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কি হবে? প্রধানমন্ত্রী যার কথা বলবেন তিনি। উনি যদি সবাইকে নিয়োগ দিতে পারেন তাহলে সবার চাকরিও খেতে পারেন। তাহলে সুপ্রিম কোর্টের প্রধান বলেন, পুলিশের প্রধান বলেন, আর্মির প্রধান বলেন, সবাই প্রধানমন্ত্রী যা বলবে তাই করবে, আপনার কথা শুনবে না। অতএব আমরা বললাম যে এই সমস্ত পদে, যেগুলো সাংবিধানিক পদ, যাদের হাতে ক্ষমতা আছে, যাদের হাতে জনগণের ভাগ্য নির্ধারণ করে, তাদেরকে এমনভাবে নিয়োগ দিতে হবে যাতে দেশের আরও 10টা মানুষ মিলে একটা কমিশন বানিয়ে, কমিটি বানিয়ে তার মধ্যে নিয়োগ দেওয়া হয়। আমি আপনাদের বলি, এই কঠিন কথাগুলো আপনাদেরকে অনেকে হয়তো বলে না, কিন্তু এটা সত্যি। বিএনপি বা বর্তমান সরকার এই ধরনের নিয়োগের ব্যাপারে বিরোধিতা করেছে। তো আমি সেই কথা বলি, বিএনপি যদি জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে চায় তাহলে বিচার বিভাগের স্বাধীনতা দেবে না কেন? তাহলে আইনগতভাবে যাদের হাতে ক্ষমতা যাওয়া দরকার তাদেরকে আইনগতভাবে ক্ষমতা দেওয়ার ব্যবস্থায় বিরোধিতা করবে কেন? এই কারণে আমরা বলি, যদি তারা এই পথ থেকে সরে না আসে তাহলে তার বিরোধিতা করতে হবে। বাংলাদেশ এখন এমন একটা পরিস্থিতিতে আছে যখন ক্ষমতাসীনদের প্রতি জনগণ খুব আস্থাশীল নয়, আর বিরোধী দল সম্পর্কেও মানুষ বোঝে না যে তারা কি বিরোধিতা করে আর কোনটা সমর্থন করে। তাদেরকে যখন বলা হয় যে তোমরা ইরানের উপরে যে মার্কিন আক্রমণ তার বিরোধিতা করো, স্টেটমেন্ট দাও, তখন তারা সেই স্টেটমেন্ট দেয় না। কিন্তু তারা এখন যে আন্দোলন করছে এবং ঘেরাও করেছে রীতিমতো, কিসের দাবিতে? বলছে জুলাই সনদ। আমি আবার বলছি, এই রাস্তা দিয়ে যারা যারা হেঁটে যায় সবাইকে জিজ্ঞেস করে, তাদের মধ্যে 10 জনের মধ্যে 8 জন বলতে পারবে না জুলাই সনদে কি লেখা আছে। তাহলে আগে বোঝান কি দাবিতে আমি আন্দোলন করতে চাই। আমি তাদেরকে বলি, এখন থেকেই আমাদেরকে এই কাজ করতে হবে। আমাদের বলতে হবে, আমরা একটা দেশ চাই যেই দেশে আমি শান্তিতে থাকতে পারব। এমন একটা দেশ চাই যেই দেশে আমি শান্তিতে মরতে পারবো।
এমন একটা দেশ চাই যেই দেশে জীবনযাপন করা অত বেশি কষ্ট হবে না, এমন একটা দেশ যেই দেশে খুন জখম রাহাজানি লুটপাট সম্পদের দখল এই সমস্ত চলবে না। সেই রকম দেশ পাওয়ার জন্য আমাদেরকে এখন থেকেই মানুষকে সজাগ করতে হবে, যেন লুটেরা ধনিকদের পক্ষে তারা না দাঁড়ায়। এই দেশে আছে অনেকে ধর্মের ভিত্তিতে রাজনীতি করে। কাউকে দেখেছেন কোনো ধর্মভিত্তিক দল সরাসরি জনগণের দাবি নিয়ে কোনো রাজপথে আন্দোলন করেছেন? না বুঝে না বলেন না, বুঝে বলেন। যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তাদের বিরুদ্ধে কিন্তু আমার বক্তব্য নাই, ধর্মের বিরুদ্ধেও আমাদের কোনো বক্তব্য নাই, কিন্তু কেবল ধর্মের কথা বলেন। যখন মধ্যপ্রাচ্য আক্রমণ হয় তখন মিছিল করেন, আর এইখানে অনাহারে 10টা লোক মারা গেলে তার বিরুদ্ধে কথা বলেন না। এইটা তো কোনো রাজনীতি হলো না। দেশের মধ্যে যদি মানুষের উপর অত্যাচার হয় তখন কথা বলতে পারবেন না, কিন্তু যখন বিদেশে অন্য কোনো একটা ঘটনা হয় যার উপরে সরাসরি আমাদের কোনো প্রভাব পড়ে না, তার উপরে কথা বলেন, তখন সেটাও কোনো কাজের কথা নয়। নাগরিক ঐক্য সরকারি দল করে না। নাগরিক ঐক্য আবার এখন যে বিরোধী জোট আছে সেটাও করে না। নাগরিক ঐক্য মনে করে যেখানে বিরোধিতা করা দরকার সেখানে বিরোধিতা করব, আর যেটা সমর্থনযোগ্য সেটা সমর্থন করব।